মানসতীর্থে অবগাহন করে রাজকুমারী মালতীর সমাধিস্থানের মাটি বিসর্জন করব বলে কাপড়ের পুঁটলি খুলতেই চক্ষু স্থির, বিস্ময়ে বিমুগ্ধ। এ কি, মাটির সাথে এক স্বর্ণ নির্মিত বাজুবন্ধ, তাতে অনেক প্রকার বহুমূল্য রত্ন খচিত রয়েছে। এ তো সাধারণ মানবীর নয়, এটি বিশিষ্ট ঘরানার বাজুবলয়। শত প্রশ্ন মনে ঘুরপাক করছে। যা হোক, চলার পথে কতই না রহস্যময় ঘটনার মুখোমুখি হয়েছি। মেনে নিলাম রাজকুমারী মালতী এটি সাধু দক্ষিণা হিসেবে দিয়েছে। বাজুবলয় দিব্য কৈবল্যর হাতে দিয়ে বললুম, এটি মানস তীর্থে সাধনরত সাধকদের দিও। এটির অর্থে সাধু ভাণ্ডার হবে। এটি এক বিশিষ্ট কন্যার দান। এরপর সমাধি স্থানের মৃত্তিকা মানুষের জলে ফেলেছি। দেখলুম 2 ফুট ব্যাসার্ধিত জল চক্রাকারে ঘুরল। এর চেয়েও অধিক আশ্চর্য ঘূর্ণিত জলাচক্র উতলে উঠল, কড়াইয়ের রূপ নিল। জলচক্রের মধ্যখানে উঁচু আর পরিধির চারপাশটা ঢালু। ভাবছি, এ তো বিজ্ঞানের যুক্তিতে মেলে না। কে মানবে এই অস্বাভাবিক ঘটনা? মুহূর্তের মধ্যে মানুষের অন্য জলতরঙ্গ এসে একাকার হয়ে গেল, মিলিয়ে গেল সেই জলস্তম্ভ। রাজকন্যা মালতী হয়তোবা পেল তার আকাঙ্ক্ষিত মুক্তি মানুষের পবিত্র জলে। তার 300 বছরের জ্বালা গ্লানি দূর হলো। এরপর মানুষে জলমগ্ন হয়ে অবগাহন করতেই অবাক বিস্ময় দেখলাম, জলভাগের যে অংশে আমার মাথাটি ডুবল, ঠিক সেখানেই হঠাৎই সৃষ্টি হলো এক ক্ষুদ্র জলস্তম্ভ। সেই জলোচ্ছ্বাস থেকে উথিত এক মুঠো পেঁজা তুলোর মতন কি যেন একটা আমাকে পরিক্রমা করে আকাশে উড়ে গেল। তুলোর মতন সাদা বুদবুদটা আমার শিরোভাগ থেকেই উড়েছে। আমার বিশ্বাস, শূন্যগামী বাষ্পীয় গোলাটা আসলে স্বর্গীয় অশোক সেন ও প্রেতাত্মা বিশাখার সাংকেতিক অস্তিত্ব। মনে হলো আমাকে আবর্ত করে তাদের কৃতজ্ঞতা জানিয়ে গেল শেষবারের মতো। এবার আমার দায়িত্ব শেষ। সকলকে দেওয়া কথা রক্ষিত হয়েছে। আগেই বলেছি, আমার তীর্থের নেশা নেই। কর্তব্য কর্ম, মানবতা আর কথা রাখার দায়বদ্ধতা পালন আমার আদর্শ। চলার পথেই কৈলাস দর্শন হলো। চলতে চলতে এক ভারতীয় সাধুর সঙ্গে সাক্ষাৎ হলো। দিব্য কৈবল্য বাজুবলয় তার হাতে দিয়ে বলল, এটি সাধু সেবার জন্য এসেছে। এর অর্থ সাধু সেবাতে লাগাবে। সাধুটি বললেন, তথাস্তু। মনে হলো বড় একটা ভার কমল। দান যথাযোগ্য হাতে না গেলে দানের ফলে অনিষ্ট হয়। সে ভারতীয় সাধুর তপস্যার দিব্য তেজ তার চোখে মুখে বিনম্র ব্যতীত। সংক্ষিপ্ত ভাষণে তার সারল্য ও মাধুর্য প্রকাশ পেল। সন্ন্যাসী সত্যি অসাধারণ। বোঝা গেল তিনি দিব্য কৈবল্যের পূর্ব পরিচিত। সাধক সাধককে চেনে। বাজুবন্ধ মহৎ হাতে পড়েছে, মহৎ কাজেই লাগবে, এ বিশ্বাস আমার দৃঢ় হলো। প্রেতাত্মাদের কবল থেকে মুক্ত হয়ে প্রত্যাবর্তনের কালে 2 জন মহাযোগীর সঙ্গ হয়েছে আমার। তাদের আশ্রয়ে রাত্রি বাসও করেছি। গূঢ় সাধন প্রসঙ্গ এবং যোগের নানা প্রয়োগ কলাও দেখেছি। কিন্তু সেসব সাধনহীন ব্যক্তির পক্ষে বুঝে ওঠা অসাধ্য, প্রকাশ করাটাও তাদের ইচ্ছা বিরুদ্ধ। 4 দিন অতি দুর্গম হিমযাত্রা করে ফিরে এলুম সালাম মঠে পিলচু বাবার গুম্ফাতে, যেখানে 21 শতাব্দীর ঋষি প্রতিম লামাজি অবস্থান করছেন। এবার দেখছি গুম্ফা দ্বারটিও রং বেরঙের পতাকার মালা দিয়ে সাজানো। দিব্য কৈবল্যকে অনুসরণ করে গুম্ফার অন্তর্বর্তী এক অলিন্দ দিয়ে চলেছি। মনে হলো এটা অন্য ফটক। একজন মাঝবয়সী লামা আমাদের স্বাগত করে আগে আগে চলছেন। বললুম, এত পতাকার মালা কেন? এই লামাজি বললেন, আপনার তীর্থ প্রত্যাবর্তনের
এটি স্বাগত চিহ্ন। এটি উত্তর ফটক, সুউচ্চ প্রাকার বেষ্টিত গুম্ফার 4 ফটক। প্রথমবার যেদিন এসেছিলাম সেদিন পশ্চিমের দ্বার দিয়ে প্রবেশ করেছিলাম। আজ সকল মুখ্য দ্বারেই পতাকা দিয়ে সাজানো। এই ফটক থেকেও 3খানা সাধন গৃহ পার করে অন্য এক আঙ্গিনায় এলুম। এখানে এক সুন্দর বেদি। দিব্যকই বলল ওই বেদিটাকে মাথা ঠেকালো। আমিও দেখা দেখি তাই করলাম। দিব্যকই বলল মৃদু স্বরে বললে, এর ভূতলে 2জন মহাযোগীর পার্থিব শরীর সুরক্ষিত আছে। এই শরীরে তাঁদের দিব্যত্বা ফিরে এলে সংকেত অনুসারে খোলা হবে। পিলচু বাবার উপস্থিতিতে 233 বছর আগে মহাযোগী যুগলের ভৌতিক কায়া সমাহিত করা হয়েছে। 300 বছর পরে এই বেদির ঢাকনা খোলা হবে। আমি সবিস্ময়ে বলি, তাহলে পিলচু বাবাজি যিনি বর্তমানে এই মঠের অধ্যক্ষ, এখন তার বয়স কত হবে? দিব্যকই বলল তার বয়স তিনি জানেন। তার সময়ের কত নদী ঝর্ণা পথ বদলেছে, কত গাছপালা বিলুপ্ত হয়ে আবার জন্মেছে, তার হিসাব কে রাখে? বলো কি? দিব্যকই বলল, প্রথম দিনে ইয়ুৎসুং লামাজি তার চরণ বন্দনা করালেন আমাকে। পাংলুজির সাথে আমি পিলচু বাবার সাধন কক্ষ দেখে এলুম। তাকে দেখে তো 50 থেকে 52 বছরের বেশি বলে মনে হয় না। সেদিন তিনি ভাবলেশীন হয়ে নীরবে বসেছিলেন। আশীর্বাদ মুদ্রাতে হাত তুলে অন্য দরজা দিয়ে বাইরে যেতে ইঙ্গিত করলেন। পাংলু সংকেত অনুসারে সেই দ্বার দিয়ে আমাকে শয়ন কক্ষে নিয়ে গেলেন। হায় ভগবান, আমার তো জানা ছিল প্রাতঃস্মরণীয় ইয়ুৎসুং লামাজি একমাত্র এখানে দীর্ঘজীবী। আর তুমি কি বললে যে 233 বছর আগে পিলচু বাবার উপস্থিতিতে যোগী যুগলকে সমাহিত করা হয়েছে। আবার এই বেদির গর্ভগৃহে সংরক্ষিত কায়া 300 বছর পরে বাইরে আনা হবে। দিব্যকই জানালো, পিলচু বাবার এই সালাম সিদ্ধাশ্রম 300 বছর আগে তারই যোগমায়ায় সৃষ্ট। যোগতন্ত্রের এটি একটি গুপ্ত সাধন পীঠ। মহাকালের নিয়মে এই 300 বছর ক্ষণকাল বলে জানবেন মহারাজ। পারলৌকিক জগতে মানববর্ষ মুহূর্ত মাত্র। সমাহিত যোগী যুগলের দিব্য আত্মা এখন ছায়াপথের বাইরে ভিন্ন লোকে অবস্থান করছেন। এই ব্রহ্মাণ্ডের নক্ষত্র লোকে তাদের ফিরে আসতে মানববর্ষের 300 বছর অতি সংক্ষিপ্ত সময়। কালের গতি কোথাও খুব তীব্র, কোথাও বা খুব মন্তর। আহা, এত কম বয়সে দিব্যকই জগৎ ও জীবনের ব্রহ্মাণ্ডীয় বিজ্ঞান আয়ত্ত করেছে। একেই বলে জ্ঞান ও বৃদ্ধ। দিব্য মানব ইয়ুৎসুং লামাজি যে গুম্ফাতে অবস্থান করছেন তাতে মুখোমুখি 6টি করে 12টি প্রকোষ্ঠ। দুদিকে 20 ফিট থেকে 70 ফিটের প্রশস্ত বারান্দা। সেটা হলঘর বললে ভালো হয়। এখানেই মহামানব লামাজির সকলের সাথে মিলিত হন। এই হলে লামাজি আজ বসে আছেন। ব্যবস্থাপক পাংলু আর 5 জন সাধক সম্মুখে উপবিষ্ট ছিলেন। মনে হলো এই 5 জন ভারতীয় হিন্দু সন্ন্যাসী। আমরা 2 জন গৃহ মধ্যে আসতেই উপবিষ্ট সন্ন্যাসী দলকে বিদায় করে অত্যন্ত আদরপূর্বক আমাদের সম্ভাষণ করে বললেন, এসো। দিব্যকই এসো। কি মহারাজ, তোমার ক্রিয়া কর্মাদি মানসতীর্থে যথাবাবদ হয়েছে তো? আমি কেবল হ্যাঁ বলে চরণ বন্দনা পূর্বক দাঁড়িয়ে আছি। আমাদের যাত্রাপথের সুবিধা অসুবিধার প্রাসঙ্গিক কিছু কথা জেনে নিলেন। এরপর বললেন, মহারাজ বিবস্ত্র হয়ে দাঁড়াও। আদেশ মাত্র আমি বিবস্ত্র হয়ে দাঁড়ালাম। মনে হলো তার অন্তর্ভেদী দৃষ্টিতে আমার ভিতর বাহির সব কল কবজা দেখে নিলেন। পরে বললেন, দিব্য কৈবল্যের চেষ্টায় তোমার পার্থিব শরীর জ্ঞানগঞ্জের অনুকূল। তীব্র আগ্রহে বললুম, এই ভৌতিক শরীরে যাওয়া যাবে? বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। এবার দিব্য কৈবল্যই তোমার সব ব্যবস্থা করবে। 2-4 দিন এখানেই অপেক্ষা করো, আগে এখানকার বাতাবরণ সহনযোগ্য হোক। তাছাড়া
পরশু বাবাজি মহারাজের টলি নামছে, তার আশীর্বাদ নিয়ে পরে যেও জ্ঞানগঞ্জে। পিলচু বাবার সালাম সিদ্ধাশ্রমে অবস্থানকালে নিত্যদিন লামাজির সঙ্গে এই হলঘরেই আমার সঙ্গ হতো। তার সঙ্গে সৎসঙ্গের দিনগুলিতে যোগ ও তন্ত্রের অতি নিগুড় তথ্য আলোচনা হয়েছে, আর তার প্রয়োগ পদ্ধতিও শিখেছি। এটি আমার দুর্লভ সৌভাগ্য বলে আমি মনে করি। পরের দিন সকালবেলা আধ্যাত্মিক সৎসঙ্গে এসে মহাযোগী লামাজি জানালেন যে আমার অন্যতম প্রিয় মিত্র টুনিদা পার্থিব জগৎ ত্যাগ করে অমৃত লোকে যাত্রা করেছেন। আমি আঁতকে উঠি, বলি এই তো তিব্বত যাত্রার আগে শিখরধামে আমার সঙ্গে 5 দিন কাটিয়ে গেলেন। তিনি আমাকে তিব্বত যাত্রার বিদায় জানালেন। আমিও তাকে হরিদ্বার যাবার বাসে উঠিয়ে দিয়ে যাত্রা শুরু করেছি। এই বার্তা এলো কিভাবে? লামাজি বললেন, কেউ সমাচার দেননি। তিনি তার আত্মিক শরীর নিয়ে তোমার কাছে প্রকট হয়েছিলেন। তোমার দুনিদা তোমাকে ঊর্ধ্ব লোকে হাত তুলে জানিয়ে গেলেন। তুমি তা দেখলে না, আমি দেখলুম, তার সংকেত বুঝে নিলুম। এই দুনিদা তিব্বতের রহস্যময় যোগ ও তন্ত্র গ্রন্থের লেখক দেবদীপ, যার প্রকৃত নাম দীপঙ্কর রায়। তার মৃত্যু সংবাদে আহত হয়েছি জেনে মহাসাধক লামাজি জন্ম মৃত্যু রহস্যের বিষয়ে যা বললেন, এখানে তা প্রকাশ করতে আমি অক্ষম। উপসংহারে কেবল শেষ অংশটুকু তুলে দিচ্ছি। লামাজি বলছেন, মহারাজ, এই বিশাল পৃথিবীটাই এক বিরাট মহাশ্মশান। নিরন্তর ধ্বংস সৃষ্টির লীলা চলছে। এমন কোনো স্থান নেই যেখানে জীবকুল মরছে না। চোখ খুলে দেখো, সকলেই মহাকালের অতলে বিলীন হচ্ছে। তাই বলি কেবল সব দাহের স্থান নদী তট বা শ্মশান নয়, সারা সংসারই মহাশ্মশান। লামাজি প্রসঙ্গত বলেছেন, ভৌতিক জীবনে এমন কোনো মানব নেই যিনি কোনো না কোনো সময়ে সংকটের মুখোমুখি হননি। জীবনে চলার পথে বাধা বিঘ্ন আসবেই। প্রত্যেক বিঘ্নকে বিধাতার মঙ্গল আশীর্বাদ জেনে বিবেকীগণ নত শিরে গ্রহণ করেন। কর্মের গতি, গহন, রোগ, শোক, বাধা, বিঘ্ন, অত্যাচার বিধাতার প্রসাদ। যার বিবেক জ্ঞান যতই প্রখর, তার শোক দুঃখ সহন ক্ষমতা ততটাই সমর্থ। দুঃখের মধ্য দিয়েই মানব মহামানব সুখের সিংহদ্বারে এসেছেন। দুনিদার জীবনাবসানের আমার বেদনা অনুভব করে পরিশেষে বললেন, তুমি দাদাকে পুনরায় সাক্ষাৎ করতে চাইলে পিলচু বাবার সাধন মন্দিরে সন্ধ্যার সময় যেও। তিনি তোমাকে তোমার দুনিদার সাথে সাক্ষাৎ করাবেন, আমি তাকে বলে দেব। যোগঋষি লামাজির পরামর্শে দিব্যকৈবল্য সন্ধ্যার সময়ে আমাকে পিলচু বাবার সাধন কক্ষে নিয়ে এলেন। তিনি তৈরি ছিলেন। চরণ বন্দনা করে বসলাম। তিনি বললেন, প্রিয়জনের বিয়োগে মহারাজ অতিরিক্ত ঘাবড়ে গেছেন, আবার আপনি তাকে দেখতে চান? আমি বলতেই 2 চোখ বন্ধ করতে আদেশ দিলেন। বললেন, ভ্রু মধ্যে দৃষ্টি রাখবেন। আমি তাই করেছি। এবার মনে হলো পিলচু বাবা আমার নাভিতে হাত রাখলেন। কেমন যেন একটা সুরসুরি দিয়ে আমার মূলাধার হালকা করে দাবালেন। তারপর মনে হলো তার কোমল হাতের অঙ্গুলি ভ্রু মধ্যে স্পর্শ করলেন। এবার ব্রহ্ম তালুতে 2 বার হালকা থাপ্পড় লাগালেন। সহসা দেখতে পাচ্ছি আমি আমার ভৌতিক শরীরের বাইরে এসে গেছি। সুখাসনে বসা আমার দেহ ঠেকে আছে সাধন কক্ষের দেওয়ালে। অসম্ভব হালকা অনুভব করছি, কিন্তু নিজের পার্থিব কায়াটা দেখে ভয়ও লাগছে। আবার নিথর দেহের সামনে দণ্ডায়মান হয়ে থরথরিয়ে আমি কম্পমান। চেতনা প্রবাহ অবশ্য যেমন ছিল তেমনি আছে। এক অজ্ঞাত শক্তির ধাক্কা খেয়ে মনের গতিতে ঝাড়খণ্ডের নিমোডি লোক সেবায়তন আশ্রমে পৌঁছে গেলাম। সেখানকার বটগাছটা, কদমতলা সব একসাথে দেখছি। অনেকের বিলাপ আর শোকাকুল অনেক মানুষের ভিড়। নীরবে দুনিদার মৃতদেহের সামনে এসে দাঁড়ালাম। দেখছি দুনিদা দেবদীপ
নিজে ম্লান মুখে তার মৃতকায়ার পাশে দাঁড়িয়ে। আমাকে দেখেই দুনিদা বললেন, এসব কি হয়েছে মহারাজ? বললুম, কি আর হয়েছে, যা হবার তাই হয়েছে। এই তো দেখছেন আপনার মৃতকায়া। সংকোচিত হয়ে দাদা বলে, তাই নাকি? এই তো আমি দিব্যি আছি। তবে কি এরই নাম মরণ? বলি, দাদা আপনি সত্যি সত্যি জীবিত আছেন, কিন্তু স্থূল দেহের বাইরে। আপনি এখন অন্য মিডিয়াতে, এ অন্য জগৎ। এখন আপনি সংসারের কাছে মৃত। দাদা বললেন, আহা, শিখরধামে এমনি একবার মৃত্যু লোকে গেছিলুম। পরলোক অনেকের সাথে দেখা হয়েছিল। সেবার দেহে ফিরে আসতে ঘণ্টা 4 সময় লেগেছিল। বললুম, দাদা সেবার সমাধি যোগে অবরুদ্ধ স্বামী আপনাকে আত্মিক লোকে পাঠিয়েছিলেন। আবার তারই প্রচেষ্টাতে তিনি আপনাকে আপনার দেহে ফিরিয়ে এনেছিলেন। এবার আপনার বাস্তবিক মৃত্যু হয়েছে। শত চেষ্টা করেও এ দেহ আর তুলতে পারবেন না। দাদা বললেন, মহারাজ তাহলে আপনিও কি মরে গেছেন? তিব্বতে গিয়ে কিছু বিভ্রাট হয়েছে নাকি? বললুম, না, তিব্বত থেকে লামাজি ব্যবস্থাতে পিলচু বাবা আমাকে আপনার সাথে সাক্ষাতের জন্য পাঠিয়েছেন। দাদা অবাক বিস্ময়ে বারবার আমাকে আর তার মৃতকায়াকে দেখছেন। এবার মৃতদেহ বের করার বন্দোবস্ত চলছে। শবযাত্রা শুরু হলো। আমিও দুনিদার শবযাত্রাতে সম্মিলিত হয়েছি। দুনিদাও আমার সাথে তার শবযাত্রাতে চলেছেন। আমার উভয়ে সকলকে দেখছি, কিন্তু আমাদের দুজনকে কেউ দেখতে পাচ্ছে না। একসময় দুনিদার মৃতদেহ চিতায় শায়িত হলো। দুনিদার সামনে দাঁড়িয়ে থেকে মূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করে দেখছেন। চিতার অগ্নি সহযোগ হলে দাদা বললেন, এবার আমার কি হবে মহারাজ? বললুম, চলুন ততক্ষণ আম গাছের ডালে বসে দোল খাই। ডালের একই পাশে আমি 2 পা ঝুলিয়ে বসেছি। দাদাও এসে ডালে বসলেন। তিনি বসলেন অন্যভাবে। দাদা ঘোড়ায় চড়ার মতো দুদিকে পা দিয়ে ঝুলিয়ে বসলেন। মহারাজ মনে কিছু করবেন না, এক বান্ডিল বিড়ি চাই। অনেকক্ষণ বিড়ি খাওয়া হয়নি। মানিকের কাছে সিগারেট চাইলাম, সে আর গ্রাহ্য করছে না। দুনিদার শবযাত্রা আরও 3 থেকে 4টি অশরীরী উপস্থিত ছিল। কারা ওই অশরীরী? আমি তাদের কাউকে চিনি না, জানতেও চাইলাম না। এমনি তো জানা অজানা অনেক লোকের ভিড়। সব দাহ হলে দাদা বললেন, মহারাজ আমি এবার মুক্ত হলাম। ভাবতাম মানুষ মরে গেলে সব শেষ হয়। দেখছি মৃত্যুর পর বেশ আছি, হালকা লাগছি। বেকার মানুষের মৃত্যু ভয়, আমার ভ্রম মিটে গেল। এবার আমার অনন্ত যাত্রা। বলি, কদমতলাতে চলুন বসা যাক। উঠে এলুম কদমতলায়। বিষাদভরা আশ্রম, সকলের হাহাকার আর্তনাদ। দাদা বললেন, এখানে আর ভালো লাগছে না, লেখাগুলো গুছিয়ে রেখে চলুন বেরিয়ে যাই। এই বলে দাদা আশ্রমের অহিংসা ভবনে ঢুকলেন। কৃষ্ণপক্ষের পঞ্চমীর চাঁদ তখন উঠেছে। একটা ট্রেন ঘচপচ ঘচপচ করে সামনে থেকে বেরিয়ে গেল। মন আমারও উদাস। লামাজির গুঞ্জার শুনতে পাচ্ছি, ওম মণিপদ্মেহম। চোখে মেলে দেখছি পিলচু বাবার সমীপে আসীন আমি। স্মিত হেসে পিলচু বাবা বললেন, কি দাদাজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো? আমি নম্র নিবেদনে চরণ বন্দনা করতেই বললেন, অনেক রাত হয়েছে, যান আপনার শয়ন ঘরে, খাবার রাখা আছে। দীর্ঘযাত্রা করে এলেন, এবার খেয়ে আরাম করুন। আরও জানালেন যে আগামীকাল বাবাজি মহারাজ এই মঠে অবতরণ করছেন। তিনি এরপর ধরণীর সীমা ছাড়িয়ে সৌরমণ্ডলের বাইরের ধ্রুবলোকে অবস্থান করবেন। এজন্য আমরা তাকে সমবেত প্রার্থনা করছি। আপনার ভাগ্য ভালো, এক মরণজয়ী দিব্য আত্মার দর্শন আপনারও হবে। সম্ভ্রমে উঠে এলুম শয়নকক্ষে। আনন্দ উল্লাসে আমি গদগদ। ঋষিকল্প ইয়ুৎসুং লামাজি এজন্যই আমাকে এই উচিত সময়ে ডেকেছিলেন। ঘুম আসছে না, কখন যে মুহূর্ত আসবে এই হৃদয় বেগ আর আকুতি আমি বর্ণনা করতে অক্ষম।